খোকন, তাদের দাবিগুলো আসলে কি কি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি আপনার নজরে পড়েছে কিনা? সোহা, আসলে সকাল থেকেই তাদের যে কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকদের সেটি কিন্তু চলছে। আমরাও কিন্তু এখানে তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে আপনারা জানেন যে তারা 5 দফা দাবিতে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু আন্দোলন করে আসছে এবং যে দাবিগুলো সেগুলো কিন্তু যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একমত পোষণ করেছেন। অর্থাৎ যে ম্যাটসের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে একটি মামলা করা হয়েছিল সেই মামলাটির কিন্তু আসলে বারবার তারিখ পেছানো হচ্ছে, ফলে তারা কিন্তু এই তারিখটি বারবার পেছানোর ফলে তারা ক্ষুব্ধ। তারা বলছেন যে এই মামলার রায়টি যত দ্রুত নিষ্পত্তি হবে ততই কিন্তু আসলে তাদের জন্য মঙ্গল, অর্থাৎ উভয় পক্ষের জন্য মঙ্গল। তারা কিন্তু চাচ্ছেন অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলার রায়ের ডেট রয়েছে। তারা চাচ্ছেন যে কালকে যাতে একটি এর সুরাও হয়ে যায়, অর্থাৎ এই যে MBBS লেখা নিয়ে যে বিষয়টি তাদের কিন্তু আসলে মূল দাবিটি সেই জায়গায়, অর্থাৎ LMF কিংবা NDM এগুলি বিভিন্ন যে ম্যাটস যেই তারা যে নিজেদেরকে ডাক্তার লিখেন, তারা চাচ্ছেন যে এই ডেজিগনেশন যারা রয়েছেন তারা কিন্তু আসলে মূলত ডাক্তার লিখতে পারবেন না। ফলে তাদের যেই এই আন্দোলনের সঙ্গে কিন্তু আজকে যারা মিড লেভেলের চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একাত্মতা পোষণ করে এখানে যোগ দিয়েছেন এবং মেডিকেল কলেজের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তো ফলে কিন্তু যারা সাধারণ রোগী রয়েছে তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সোহা, ধন্যবাদ খোকন, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব।